ছোট ছোট শিল্পী যারা কাজ করে অনেক দূর থেকে আসে। এরা কিন্তু এই আমাদের সঙ্গে হয়তো একটা গানের মধ্যে থাকে না, কোনো সিকোয়েন্সে থাকে। এরা এত দূরে দূরে বাসা, এদের আসা যাওয়ার খরচটা কে দেবে? কে দেবে? এই যে ভোট দিতে আসবে, ভোট দিতে আসার জন্য তাদের একটা অ্যামাউন্ট দেওয়া হয়। সেটাকে যদি বলেন যে আপনারা যদি মনে করেন টাকা দেওয়া হয়, টাকাই তো দেওয়া হয়। এই শিল্পীগুলি তো ধনবান না বা কোটি টাকার মালিক না, এরা টাকা কোথায় পাবে? এদের কনভেন্স দেওয়া হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এদেরকে এটা খুশি করার জন্য কিছু অল্প টাকা, এই টাকা দেওয়া নেওয়ার তো কিছু, তারা তো প্রচুর টাকা খরচ করছে। তারা এত টাকা কোথায় পেল? হ্যাঁ, তাহলে আপনারা তো জানেনই, তারা তো প্রচুর টাকা খরচ করছে, অনেক টাকা খরচ করছে, অনেক কথা বলছে। ওনারা বহু কথা বলে ফেলেছে, যেটা আমরা এখন বলবো না, আমরা চুপ করে আছি। এত টাকা কোথায় পেল? কৌগত থেকে পেল? দীপজল সাহেবরা বাপদাদার আমল থেকেই পয়সাওয়ালা মানুষ। তার বাবা, তার আম্মা, প্রচুর সম্পত্তি, তাদের অনেক জায়গা জমি, তারা টাকা নিয়েই টাকার মধ্যে জন্ম নিয়েছে। তো তাকে যদি বলেন যে টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে, সে টাকা দিয়ে ভোট কিনবে কেন? সে যদি চলে যায়, খেয়ে থাকবে, তার থেকে ভাত উঠবে না, হয়ে যাবে। জুনিয়র শিল্পীরা সব আমরা মরে যাব, যদি না আসে আমরা সব মরে যাব। কারণ আর এখানে হবে অন্যরকম খেলা। হ্যাঁ, শিল্পী না, কে শিল্পী না? আমাকে নিয়ে আসছিলাম, আমার সঙ্গে ওই শিল্পী, ওরাও জুনিয়র শিল্পী। আমাদের প্যানেলে কেন আসছে এটাই অপরাধ। তাদেরকে বাতিল শিল্পী সমিতি নাকি বাতিল সমিতি? আপনি যে বলছেন তাদেরকে কিন্তু আমার ফোনে বিভিন্ন ধরনের দিয়েছে। হ্যাঁ, রিয়াকে, হ্যাঁ, রাইট, বেবি। এই যে ওরা যাচ্ছে পারলো না 2টা ভোট জন্য, এটা কেন? এটা তো আপনারা তাকে জিজ্ঞেস করবেন। সত্যিকার চলচ্চিত্র শিল্পীর অবাধ বিচরণ থাকে এবং তাদের নির্বাচনে অংশ ওই মেয়েটার দোষ কি? আপনার দোষ কি? সেই জন্য দোষ? একজন শিল্পী স্বাধীন, সে তার কাছে যেতে পারে। শিল্পীর উপর স্বাধীনতা করছে, আসলে ঠিক না, এটা আমি একদম মানি না। এটা অন্যায় করেছে, শিল্পীদের অভিশাপ লাগবে। কারণ এরা শিল্পী, এরা এখানেই বড়, ওরাও খেটে বাতিল করা মানে একটা অভিশাপ, আমি মনে করি। সর্বশেষ আপনার যে মিশে যায় প্যানেলের জয়ের কতটুকু আশাবাদী? এখন ভাই আমি তো এমন কিছু না, বাকিটা সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর উপর, আল্লাহর সাথে আছে। এখন ইনশাআল্লাহ জয় পরাজয় যেটা হোক আপনারা